বসে আছেন তিনি পার করে দিবেন। আমার আপনার হাত ধরবেন তিনি তো পারের কান্নারই তো। যখন তাকে ডাকবো তিনি আসবেন। মনে করবেন না আমি একা আছি, সবসময় জানি প্রভু আমার সঙ্গে আছেন। না হলে এতক্ষণ তো আমি থাকতে পারতাম না এই আসরে। গান আমি কিন্তু ভুলে গেছিলাম যে আর আমি কখনো গান গাইবো না। যখন আমি স্টেজে গান করতে উঠি বারবার গুলো ওই স্মৃতিগুলো নাড়া দিচ্ছে আমাকে। আস্ত থাকলে সেই তো কণ্ঠটা বাজাতো। ওই জন্য আমার কষ্টের কথা আপনাদের সঙ্গে না শেয়ার করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। অনেকে দেখি যাদের স্বামী চলে গেছে, জানি না তারা কতটা অনুভব করতে পারে, কিন্তু বারবার আমাকে যেন সেইটাকে ধাক্কা দিচ্ছে, আঘাত দিচ্ছে। এই যাই হোক, আমি সময় নেব না। এখন আমি সেই যিশুর যন্ত্রণা যার জন্য আমরা এত আনন্দিত উল্লাসিত, আমি পালার ভিতরে আসছি। প্রভু কি করলেন? নিস্তার ভোজ করলেন। নিস্তার ভোজ করার পরে শিষ্য বন্ধুদের নিয়ে তিনি চলেছেন কোথায়? যেখানে প্রভু যিশু প্রার্থনার জন্য সমবেত হতেন, সেই জৈতুন পর্বত, গেতসেমানি বাগান। প্রভু শাম গান গাইতে গাইতে শিষ্য বন্ধুদের নিয়ে কি করেছেন? সেই গেতসেমানি বাগানের ভিতরে তিনি উপস্থিত হয়েছেন। আর শিষ্য বন্ধুদের তিনি বললেন, শিষ্য বন্ধু আমার, তোমরা এখানে থাকো, আমি একটু প্রার্থনা করে আসি। তাই প্রভু কি করলেন? সেই গেতসেমানি বাগানের ভিতরে গিয়ে কি করছেন? তিনি মাটির উপরে উপুড় হয়ে পড়ে স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করছেন। আর কি করছেন তিনি? Purika
পাপী লাগি সহে অপমান। ধুলির মাঝারে জীবন যাপিলে, ধুলির মাঝারে জীবন যাপিলে, ছিল না একা নিরজনে গেছিমানির মনে বসিয়া প্রভু নিয়মান। একা নিরজনে গেছিমানির মনে বসিয়া প্রভু নিয়মান। একা নিরজনে। গেসিমানি বাগানের ভিতরে প্রবেশ করেছেন প্রভু। সেখানে তিনি বুড়ো হয়ে প্রার্থনা করেন, কষ্টে দুঃখে ভেঙে পড়েছে, মনের কথা বলতে পারছেন না। কার কাছে বলবেন কষ্টের কথা, দুঃখের কথা? তাই তো তিনি স্বর্গস্থ পিতাকে বলছেন, ওগো স্বর্গস্থ পিতা, ও পিতা, তুমি যে আমাকে ব্যথার পানপাত্র দিয়েছো, যদি সম্ভব হয় সেই ব্যথার পানপাত্র তুমি সরিয়ে নাও। সেটা আমার ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তিনি পিতাকে কষ্টে দুঃখের কথা বলছেন। যে ব্যথার পানপাত্র দিয়েছেন পিতা, সেই পানপাত্র সরিয়ে নিতে বলছে। নিজের ইচ্ছা নয়, পিতার ইচ্ছার কথা বলছে। সেই গেসিমানি বাগানের ভিতর থেকে প্রার্থনা করে এসে দেখছেন মা, শিষ্য বন্ধুরা ঘুমিয়ে পড়েছে। ওমা, যাদের প্রভু বলে গেছিলেন যে তোমরা প্রার্থনা করো, জেগে থাকো, এসে দেখছে শিষ্য বন্ধুরা ঘুমিয়ে পড়েছে। তাই প্রভু শিষ্য বন্ধুদের তিনি কি বলছেন? বলে জাগিয়া থাকো, ঘুমায়ো না, ঘুমায়ো না তোমরা, ঘুমায়ো না তোমরা। জাগিয়া থাকো, ঘুমায়ো না, ঘুমায়ো না তোমরা, ঘুমায়ো না তোমরা। জাগিয়া থাকো, ঘুমায়ো না, ঘুমায়ো না তোমরা, ঘুমায়ো না তোমরা। জাগিয়া থাকো, ঘুমায়ো না, ঘুমায়ো না তোমরা, ঘুমায়ো না তোমরা। আর প্রার্থনা করো প্রলোভনে যেন, প্রার্থনা করো প্রলোভনে যেন, প্রার্থনা করো প্রলোভনে যেন, প্রার্থনা করো প্রলোভনে যেন। পড়িতে না হয় আর। জাগিয়া থাকো, ঘুমায়ো না, ঘুমায়ো না তোমরা, ঘুমায়ো না তোমরা। জাগিয়া থাকো। প্রভু বলছেন কি, শিষ্য বন্ধু আমার, তোমরা জেগে থাকো, প্রার্থনা করো। কেননা প্রলোভন তোমাদের সামনে এসে গেছে। শুধু শিষ্য বন্ধুদের জেগে থাকতে বলছেন প্রভু না, না, আমাদেরকে তিনি বলছেন প্রার্থনা করো, জেগে থাকো। কেননা আমাদের সম্মুখে যে শয়তান বাসা বেঁধে আছে, সেই শয়তানকে যদি সরিয়ে দিতে হয়
করা, প্রার্থনা ছাড়া কিছু হবে না তো। আমাকে আপনাকে একই কথা বলছেন প্রভু, শিষ্য বন্ধুদের বলছেন না? শিষ্য বন্ধুরা তো প্রভুর কাছে আছে, তাই না? সব সময় প্রভুতে চলছে, কিন্তু আমরা কি করছি? প্রভুর জন্য প্রার্থনা করছি। কতজন এই প্রভুর বাক্য শুনছে, কতজন শুনবে প্রভু জানেন তো, না? তাই শিষ্য বন্ধুদের তিনি বলছেন, শিষ্য বন্ধু আমার, তোমরা জেগে থাকো, প্রার্থনা করো, তোমাদের প্রলোভন যে তোমাদের কাছে এসে গেছে। সেই কথা বলার পর আমার পদকর্তা তিনি কি বলছেন? বলি সৃষ্টি তোমার, তবু দয়া ঠাঁই হলো না সৃষ্টিতে, সৃষ্টি তোমার, ও দয়া তাই হলো না সৃষ্টিতে, সৃষ্টি তোমার, তবু দয়া ঠাঁই হলো না সৃষ্টিতে, সৃষ্টি তোমার, ও দয়া তাই হলো না সৃষ্টিতে, সৃষ্টি তোমার, ও দয়া আর কেমন খেলা তুমি খেলছো প্রভু, আর কেমন খেলা তুমি খেলছো প্রভু, আর কেমন খেলা তুমি খেলছো প্রভু, কেমন খেলা তুমি খেলছো প্রভু, পারি না গো বুঝিতে, সৃষ্টি তোমার, ও দয়াল তাই হলো না সৃষ্টিতে, সৃষ্টি তোমার, ও দয়াল আর তুমি যবে আসো দুয়ারে আমায়, দিন কোথায় তোমার করে পরিহার, তুমি যবে আসো দুয়ারে আমার, নেই না কোথায় তোমার পরিহার, তুমি যবে আসো দুয়ারে আমায়, দিন কোথায় তোমার করে পরিহার, তুমি যবে আসো দুয়ারে আমার, নেই না কোথায় তোমার পরিহার,
আমাদের জন্য, কিন্তু এই সৃষ্টির মাঝে এসে আমরা তোমাকে ভালোবাসতে পারি না, তোমাকে আপন করে নিতে পারি না। তুমি কেমন খেলা খেলছো দয়াময়? ও দয়াময়, এ কেমন খেলা তোমার? এ খেলা তো বুঝতে পারছি না। তুমি যবে আমার হৃদয় মাঝে আসো, কিন্তু তোমার সেই হৃদয় মাঝে তোমাকে সাথ দিতে পারে। বলো না দয়াময়, তুমি কেমন খেলা খেলছো? জানি দয়াময়, এই জগতের মানুষ তোমাকে নিয়ে নিতে পারেনি, কাছে টানতে পারেনি, তবু তো তুমি আমাদেরকে ভালোবেসে যাচ্ছ দয়াময়। ভালোবাসা দিয়ে উজাড় করে তুমি রেখেছো আমাদেরকে। তোমার ভালোবাসা থেকে ওই কখনো তুমি বঞ্চিত করোনি ও দয়াময়। করেছো কি না তো, কিন্তু তোমাকে এতটুকু যেন আমরা ভালোবাসতে পারি, সেই করুণা করো না দয়াময়। সেই ভালোবাসা আমাদের হৃদয়ে উজাড় করে দিয়েছো তো তুমি, সেই ভালোবাসা যেন তোমার জন্য একটুখানি দিতে পারি। কেননা তুমি তো আমার প্রভু, তো তুমি আমার বন্ধু, তো তাই না? তাহলে তুমি আমার জীবনের চলার সাথী। প্রভু আমাদেরকে বলি, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানোর বাতি, তুমি মম সাথী, তুমি আমার পলক প্রভু, ভুলে আমার যেও না প্রভু, তুমি আমার পালক প্রভু, ভুলে আমার যেও না তুমি আমার পলক প্রভু, ভুলে আমার যেও না প্রভু, তুমি আমার পালক প্রভু, ভুলে আমার যেও না চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, তুমি দিবস রাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানোর বাতি, তুমি মম সাথী, মম সাথী, তুমি আমার বন্ধু যিশু গো, তুমি মম সাথী, তুমি চলার সেই পথ দেখানো বাতি, তুমি সব সময় তো আছো আমার সঙ্গে, আমাদের প্রত্যেকের সঙ্গে, না হলে এত কিছুর অনুষ্ঠান সম্ভব নয়। তুমি আছো চলার পথে অন্ধকারের সেই আলো, সেই আলোতে আমরা যেন পথ দেখে চলতে পারি, যেন দিনের আলোর মতন পরিষ্কার, অন্ধকারকে পেছনে ঠেলে রেখে দিয়ে যেন সামনের সেই আলোর পথে আমরা হাঁটতে পারি। সেই আলো আমাদের প্রত্যেকের জীবনে দাও প্রভু। কেন তুমি তো আমাদের সেই বাতি, কোনো কিছু পথের অভাব হবে না। এই কারেন্ট চলে গেলে যাক না, কিন্তু তুমি আমাদের জ্যোতি, তো জগতের জ্যোতি, সেই জ্যোতির আলোতেই যেন আমরা চলতেই পারি।
আশীর্বাদ করো দয়াময়। যখন প্রভু সেই গেসিমানি বাগানের ভিতরে প্রার্থনা করছেন, আবার তিনি সেই গেসিমানি বাগানের ভিতরে গেলেন, একই প্রার্থনা করলেন। কি বললেন? ওগো স্বর্গস্থ পিতা, তুমি যে আমাকে ব্যথার পানপাত্র দিয়েছো না পিতা, যদি সম্ভব হয় সেই ব্যথার পানপাত্র তুমি সরিয়ে নাও। সেটা আমার ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তাই আমার পদকর্তা তিনি কি বলছেন? বলি ওগো গেসিমানি, গেসিমানি, যে দেখো একবার। ও গেসিমানি, গেসিমানি, যে দেখো একবার। ওগো গেসিমানি, গেসিমানি, যে দেখো একবার। ও গেসিমানি, গেসিমানি, যে দেখো একবার। আজ পিতা প্রভু মোর মহত, বিশ্ব প্রভু মার মাহাতো, আজ পিতা প্রভু মোর মহত, বিশ্ব প্রভু মার মাহাতো। ধরে দু নয়নের ধার, যে দেখো একবার। আজ বিশ্ব প্রভু মার মাহাতো, বিশ্ব প্রভু মার মাহাতো। ঝরি দু নয়নে ধার, যে দেখো একবার। ওগো গেসিমানি, গেসিমানি, যে দেখো একবার। ওগো গেসিমানি, গেসিমানি, যে দেখো একবার। আর তোমার তলে বসিয়া শান্ত নাহি নেকার। তোমার দলে বসিয়া প্রভু শান্ত নাহি একা। তোমার তলে বসিয়া প্রভু শান্ত নাহি নেকার। তোমার দলে বসিয়া প্রভু শান্ত নাহি একা। নিষ্পেষিত ব্যথা বেদনায়, নিষ্পেষিত ব্যথার বেদনায়, নিষ্পেষিত ব্যথা বেদনায়, নিষ্পেষিত ব্যথার বেদনায়। কেউ যে হলো না সখা। আর নিষ্পেষিত ব্যথার বেদনা, নিষ্পেষিত ব্যথার বেদনা। কেউ তো হলো না সখা। কেন এত নিঠুর গেসিমানি, কেন এত নিঠুর গেসিমানি, কেন এত নিঠুর গেসিমানি, কেন এত নিঠুর গেসিমানি। বলে না কেন উদার, যে দেখো একবার। আর কেন এত নিঠুর গেসিমানি, কেন এত নিঠুর গেসিমানি। বলে না কেন উদার, যে দেখো একবার। ওগো গেসিমানি, গেসিমানি, যে দেখো একবার। ওগো গেসিমানি, গেসিমানি, যে দেখো একবার। ওগো গেসিমানি, গেসিমানি, যে দেখো একবার। ওগো গেসিমানি। উপস্থিত খ্রিস্টীয় ভক্তমণ্ডলী, যিশুর পুনরুত্থান উপলক্ষে
সাধু সমাজ চার্চে যে মেলা করে থাকে, পুনরুত্থান উপলক্ষে যে খ্রিস্টীয় পদাবলী কীর্তন এখানে দেওয়া হয়েছে, সেই চপলাদিদের গান শুনে সন্তুষ্ট হয়ে দুলকি নিবাসী রঞ্জিত মণ্ডল ও কবির মণ্ডল, রঞ্জিত মণ্ডল 50 টাকা আর কবির মণ্ডল 20 টাকা দিদিকে পুরস্কৃত করছে। সবাই আমরা একসাথে বলি জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয়। জয় যিশু, জয়। বিশ্ব প্রভু মার মহত, বিশ্ব প্রভু মার মহত, ধরে নাম নিরুদ্ধার। কে দেখো কে শিবানী, কে শিবানী, কে দেখো প্রভু কে শিবানী, কে শিবানী, কে দেখো ওগো গেছি মানে যে দেখো একবার তোমার বলে বসিয়া প্রভু শান্ত নাইলেন একা, নিস্তেজিত ব্যথা বেদনা কেউ যে হলো না সকা। সেই গেছি মানে বাগানে প্রভু মর্মাহত দুঃখিত, সেই গেছি মানে বাগান বুঝতে পারছে প্রভু এত কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, কিন্তু আমরা মানুষ প্রভুর কষ্ট বুঝতে পারছি না। এই যে তপস্যাকাল আমরা এত কষ্ট পেতে দেখেছি প্রভুকে, ভাবছেন কিন্তু একবারই তো প্রভু পুনরুত্থান করেছে, একবারই তো তিনি মৃত হয়েছেন আবার পুনরুত্থিত হয়েছেন, কিন্তু সেই কষ্ট যন্ত্রণা আজও তিনি বয়ে বেড়াচ্ছেন গো। সেই যন্ত্রণা শেষ হচ্ছে না। সেই গেতসেমানি বাগানে তিনি সেই মর্মাহত, তার সঙ্গে কেউ নেই, তাই তো তিনি কষ্ট পাচ্ছেন এত। প্রভুকে আমরা বলবো, প্রভু ও বন্ধু যিশু আমি আছি তোমার সাথে গো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি, তুমি এত কষ্ট পেও না। এই তো সময় বলার। যখন কোনো অনুষ্ঠান হয় তখন তো আমরা একত্রিত হই সবাই মিলে, না হলে কি করি যে যার বাড়ির কাজ নিয়েই আমরা ব্যস্ত থাকি। তাহলে যখন সময় আসে সেই সময় সেই সুযোগটাকে ব্যবহার করতে হয়, তাহলে কি হবে বৃথা। এই যিশুর নাম যদি অন্তরে না নিতে পারি, যিশুর কথা যদি না বলতে পারি, তাহলে আজকের এই যে কীর্তন গান এই কমিটির তরফ থেকে দেয়া হয়েছে তাহলে বৃথাই হয়ে যাবে। প্রভুর জন্য যখন আমরা জীবিত আছি তাহলে প্রভুর জন্য তো আমরা কিছু করবো, নাহলে প্রভু ওই গেতসেমানি বাগানে কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, চোখের জল ফেলবেন, কষ্ট পাবেন আমাদের জন্য। সেই গেতসেমানি বাগানের ভিতরে প্রার্থনা করে এসে দেখছেন শিষ্যরা আবার ঘুমিয়ে পড়েছে। রক্তে মাংসে শরীরে মানুষ কতক্ষণ আর জেগে থাকবে, তাই তো ঘুমিয়ে পড়েছে। এই যে কীর্তন যদি সারা রাত হতো তাহলে আপনারা কি জেগে থাকতেন? প্রভু কি বলছেন আমাদের বলছেন, শিষ্য বন্ধুদের বলছেন, কি বলছেন? বলি ওঠো ওঠো প্রিয় শিবা, ওরে সময় হয়ে গেছে এখন, ওঠো ওঠো প্রিয় শিব, সময় হয়ে গেছে এখন। ওঠো প্রিয় শিব, সময় হয়ে গেছে এখন। ওঠো ওঠো প্রিয় শিব,
লয়ে আসে আর চেয়ে দেখো যুদারত সৈন্য লয়ে আসে। আর চেয়ে দেখো জুদারা তো সৈন্য লয়ে আসে সমর্পণ করিবে মানবপুত্রকে, সমর্পণ করিবে মানবপুত্রকে সমর্পণ করিবে মানবপুত্রকে। সমর্পণ করিবে মানবপুত্রকে পাপীর হস্তে জুদাস এখনই দেখিবে সমর্পণ করিবে মানবপুত্রকে। পাপীর হাতে জুদাস এখনই দেখিবে সমর্পণ করিবে মানবপুত্রকে ছলনা করিয়া গুরুতে বলিয়া সমর্পণ করিবে মানবপুত্রকে। ছলনা করিয়া গুরুদেব বলিয়া সমর্পণ করিবে মানবপুত্রকে সমর্পণ করিবে মানবপুত্রকে। সমর্পণ করিবে মানবপুত্রকে সমর্পণ করিবে মানবপুত্রকে প্রভু দেখছেন কি শিষ্য বন্ধুরা ঘুমিয়ে পড়েছে। এ প্রভু কি বললেন, ওঠো ওঠো প্রিয় সিমন, আর কত ঘুমাবে বলো, সময় তো হয়ে গেছে। আজকের যেমন খাওয়া দাওয়ার বিষয় আছে, কত লোকের আয়োজন, লোকজন কই? আমি শুনেছি নাকি 1000 লোকের আয়োজন, সবাই খাবে। চান করছে মনে হয়, হতে পারে চান টান না সেরে আসলে তুই খিদে পায় না। আমরা কিন্তু সকালবেলা স্নান করে এসেছি, খিদে পাইনি, কেননা মুড়ি খেয়েছি না। তাই সময় হয়ে গেছে যখন, তোমরা এখনো ঘুমিয়ে থাকবে। যার আসবার কথা ছিল, যে মানব পুত্রকে শত্রুর হস্তে সমর্পিত করবে, তার তো আসার সময় হয়ে গেছে। তোমরা উঠে পড়ো, যে ছলনা করে গুরুদেব বলে মানব পুত্রকে ধরিয়ে দেবে, তার আসার সময় হয়ে গেছে। সৈন্য সামন্ত নিয়ে একেবারে হাজির হয়েছে সেই গেতসেমানি বাগানে। তারা খুঁজছে, ঢাল তলোয়ার মশাল আলো জেলে নিয়ে এসছে, তো তারা খোঁজাখুঁজি করছে কে কোনটা প্রভু। চেনার মতন ক্ষমতা কারণ নেই। এক্ষুনি যদি প্রভু আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি চিনবেন? চিনতে পারবেন না। কেন চিনতে পারবেন না? অন্তরটা তো কালিতে ভরা রয়েছে, সেই জন্য তো চিনতে পারবেন না। আমিও পারবো না। এই প্রভুকে যখন খোঁজাখুঁজি করছে, কোনটা প্রভু চিনতে পারছে না। শিষ্যদের আর প্রভু প্রায় একই রকম মিল। চেনার ক্ষমতা থাকলে তাহলে তো জুদাসের প্রয়োজন হতো না, তাহলে তো যে সে গিয়ে প্রভুকে চিনে ফেলতো। আমরা আগে মন্দটা বেশি করে ভালো করে চিনি, আর ভালো জিনিসগুলো আমরা দেখতে পাই না, তখন অন্ধ হয়ে যায়, তাই না? আর যখন খোঁজাখুঁজি করছে, তখন প্রভু তাদেরকে কি বলছে? কি বলছে গো মা? বলি, তোমরা এমন করিয়া ওই কাহারো লাগিয়া ওই খুঁজিয়া বেড়াও বল। তোমরা এমন করিয়া আরো লাগিয়া খুঁজিয়া বেড়াও বলো। তাই এমন করিয়া কাহারো লাগিয়া খুঁজিয়া
পুজোকারী তলোয়ার লয়ে মশালা লো জেলে তলোয়ার লয়ে মশালা লো জেলে বলো বলো তোমরা পুজোকারী তলোয়ার লয়ে মশালা লো জেলে তলোয়ার লয়ে মশালা লো জেলে বলো বলো তোমরা পুজোকারী বলো বলো তোমরা পুজোকারী বলো আলোয় মশালা লো জেলে আলোয় মশালা লো জেলে বলো বলো তোমরা পুজোকারী বলো বলো তোমরা পুজোকারী। এখন তো দিন ঢাল তলোয়ার মশালা লো জেলে কি হবে? আমি এই লাইটগুলো জ্বলছিল ওগুলো নিভিয়ে দিতে। তখন তো অন্ধকার ছিল, হ্যাঁ, সেই জন্য ঢাল তলোয়ার মশাল আলো জেলে এসেছে প্রভুকে খুঁজতে। প্রভু বলছে তোমরা এমনও করিয়া কাহারও লাগিয়া খুঁজিয়া বেড়াও বলো। তোমরা এমন করে কাকে খুঁজছো গো? কাকে খুঁজছো? ঢাল তলোয়ার মশাল আলো জেলে আসতে হয়েছে। বলছে আমরা নাজারেতের যিশুকে খুঁজছি। বলছে নাজারেতের যিশুকে খুঁজছো? বলছে হ্যাঁ, তো তুমি কানে কম শুনছো নাকি? আমরা বলছি তো নাজারেতের যিশুকে খুঁজছি। বলছে নাজারেতের যিশু চোর না ডাকাত? এত কিছুর ব্যবস্থা করে আসতে হয়েছে। তা নাজারেতের যিশুকে খুঁজছো তো? আমি সে। এই কথা যখন প্রভু বলেছেন, যারা ধরতে এসেছিল তারা কি করছে? বলি প্রভু কহে সৈন্যগণে যে দেখেন মুখ পানে। প্রভু কহে সৈন্যগণে যে দেখো মুখ পানে। প্রভু কহে সৈন্যগণে যে দেখেন মুখ পানে। প্রভু কহে সৈন্যগণে যে দেখো মুখ পানে। আর যিশু আমি বললো তোমরা, 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 খোঁজো কি বা প্রয়োজনে। যিশু আমি বললো তোমরা, যিশু আমি বললো তোমরা, খোঁজো কিনা প্রয়োজনে। বলো বলো তার কি প্রয়োজন? বলো বলো তার কি প্রয়োজন, বলো বলো তার কি প্রয়োজন? বলো বলো তার কি প্রয়োজন। তোমরা যারে খোঁজো আমি সেই যিশু, বলো বলো তার কি প্রয়োজন? তোমরা যারে খোঁজো আমি সেই যিশু, বলো বলো তার কি প্রয়োজন। তোমরা যারে খোঁজো আমি সেই যিশু, বলো বলো তার কি প্রয়োজন? তোমরা যারে খোঁজো আমি সেই যিশু, বলো বলো তার কি প্রয়োজন। বলি বলো বলো তার কি প্রয়োজন? বলো বলো তার কি প্রয়োজন, বলো বলো তার কি প্রয়োজন। হ্যালো হ্যালো শিব হ্যালো। আপামর গ্রামবাসীবৃন্দকে জানাই আমাদের যে প্রীতিপূর্ণ ভোজের আয়োজন, সেই প্রীতিপূর্ণ ভোজের খাওয়া শুরু করে দেওয়া হবে এক্ষুনি। আপনারা চলে আসুন এবং কীর্তন গান চলবে। এদিকে আমাদের প্রীতিপূর্ণ ভোজের যে বিশাল আয়োজন, বিগত বছরগুলিতে যেরূপভাবে আপনারা এই প্রীতিপূর্ণ ভোজে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দানের মধ্যে দিয়ে এই প্রীতিপূর্ণ ভোজ সম্পূর্ণ হয়, এবছর ঠিক ততভাবে আমরা আপামর গ্রামবাসীকে জানাই সাদরে আহ্বান, আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন এবং এই প্রীতিপূর্ণ ভোজে খাবারে আপনারা অংশগ্রহণ করুন। সমস্ত গ্রামবাসীকে আমরা এই প্রীতিপূর্ণ ভোজে, যে খ্রিস্টবর্ষর আসরের খ্রিস্ট পদাবলী কীর্তন গানের সাথে সাথে সমস্ত পার্শ্ববর্তী গ্রামবাসীর জন্য আমরা যে খাবারের আয়োজন করেছি, এই খাবার দাবার আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ক্ষুদ্র ক্ষুদ্র দানে আয়োজন হয়েছে এবং গোসবা বিশ্বাস হোমস্টে এবং তৃপ্তি মাইতি তৃপ্তি হোমস্টে, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা ওনারা বিশেষ বিশেষ দান দিয়ে আজকে এই প্রীতিপূর্ণ ভোজের বিশেষ আয়োজন সম্পূর্ণ করতে সহযোগিতা করেছেন। ধানবাদ থেকে উমাজি ওনার আমাদের গ্রাম থেকে যারা গিয়েছিলেন, ওনারা ওই প্রীতিপূর্ণ ভোজের যে খাবারের ব্যবস্থা সমস্ত বিষয়ে ওনারা সহযোগিতা করেছেন। আমরা মেলা কমিটির তরফ থেকে
তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। যখন খুঁজছেন প্রভুকে না, প্রভু বলছেন কি, আমি নাজারেতের যিশু। বলো তার সঙ্গে কি দরকার, কি প্রয়োজন? আর এই কথা বলেছেন যখন সৈন্যরা কি করেছে, প্রভুর দিকে তাকিয়ে রয়েছে। কি বলছে? যাকে আমরা ধরতে এসেছি সে কিনা বলছে আমি নাজারেতের যিশু। অবাক হয়ে গেছে। আর ওই যিশু যখন বলেছেন আমি নাজারেতের যিশু, তখন সৈন্যরা কি করেছে মা? মাটির উপরে পড়ে ঠক ঠক করে কাঁপছে। ওরা নাকি যিশুকে ধরতে এসেছে। ধরতে এসেছি তা কাঁপছিস কেন? ধর, তোদের কাজ ছেড়ে ফেললাম। কিন্তু না, তারা মাটির উপরে পড়ে পড়ে ঠক ঠক কাঁপছে। আর যখন কাঁপছে, জুদাস কি বলছে যে আমার কাজ তো আমি করে ফেলেছি, যে কথা আমি দিয়েছিলাম সে কথা আমার রাখতে হবে। জুদাস তো 30 টাকা নিয়ে নিয়েছে ফরিসিদের কাছ থেকে। এখন চিনিয়ে দেবার পালা, ধরিয়ে দেবার পালা। যখন সৈন্যরা মাটির উপরে পড়ে কাঁপছে, জুদাস বলছে কাঁপাকাঁপি করুক, আমি এবার আমার কাজটা কমপ্লিট করি। তাই জুদাস কি করেছে? আস্তে আস্তে প্রভুর কাছে এসেছে। আর প্রভুর কাছে এসে জুদাস তখন কি করেছে মা? বলি চুমন করিল, চুমন করিল, চুমন করিল, চুমন করিল, বলি হে গুরুদেব বলে জুদাস চুমন করিল। হে গুরুদেব বলে জুদাস চুমন করিল, আরে হে গুরুদেব বলে জুদাস চুমন করিল। হে গুরুদেব বলে জুদাস চুমন করিল, আরে সহাগ করিয়া জুদাস চুমন করিল। রাগ করিয়া জুদাস চুমন করিল, আরে সহাগ করিয়া জুদাস চুমন করিল। রাগ করিয়া জুদাস চুমন করিল, আর চুমন করিল, চুমন করিল, আর চুমন করিল। চুমন করিল, আরে হে গুরুদেব বলে জুদাস চুমন করিল। হে গুরুদেব বলে জুদাস চুমন করিল, হে গুরুদেব বলে জুদাস চুমন করিল, হে গুরুদেব বলে জুদাস চুমন করিল। জুদাস কি করেছে? আস্তে আস্তে প্রভুর কাছে এসেছে। আর এসে প্রভুকে জড়িয়ে ধরে বলছে গুরুদেব বলে আর চুম্বন করেছে। ওমা, এটা কি ভালোবাসার চুম্বন? জুদাস দেব প্রভুকে আলিঙ্গন করে চুম্বন দিয়েছে। না গো মা, একটু চিনিয়ে দেওয়ার, ধরিয়ে দেওয়ার চুম্বন। যখন চুম্বন করেছে, আগে থেকে বলা ছিল তো যে যাকে আমি গুরুদেব বলে চুম্বন করবে সেই আমার গুরু, সেই আমার প্রভু। সৈন্যরা মাটির পরে গড়াগড়ি খাচ্ছিল, দেখেছে কাকে চুম্বন করেছে। তখন সৈন্যরা কি করেছে? তাড়াতাড়ি উঠে পড়েছে। তারা তো জেনে গেছে কোনটা প্রভু কোনটা গুরু। তাড়াতাড়ি উঠে কি করেছে? প্রভুর সেই কমল নরম হাতে তারা কি করেছে গোমা? বলি প্রভুর কমল হাতে দড়ি দিয়ে বাঁধিল রে বাঁধিল। প্রভুর কমল হাতে ধরি দিয়ে বাঁধিল রে বাঁধিল, প্রভুর কমল হাতে দড়ি দিয়ে বাঁধিল রে বাঁধিল। প্রভুর কমল হাতে ধরি দিয়ে বাঁধিল রে বাঁধিল।
এ বেদনাটা বুঝিবে কে আর সকলে নীরবে সইল আরে বেদনাটা বুঝিবে কে আর এ বেদনাটা বুঝিবে কে আর সকলে নীরবে সইল বাঁধিল রে বাঁধিল প্রভুর কমল হাতে ধরি দিয়ে বাঁধিল রে বাঁধিল প্রভুর কমল হাতে ধরি বাঁধিল রে বাঁধিল প্রভুর কমল হাতে। দুই বাহিনীর বাজনায় সন্তুষ্ট হয়ে দুর্কি নিবাসী রঞ্জিত মণ্ডল দুই বাহিনীকে 10টি করে 20 টাকা পুরস্কৃত করছে। আরে বেদনাটা বুঝিবে কে আরে বেদনাটা বুঝিবে কে সকলে নীরবে সহিল বাঁধিল রে বাঁধিল প্রভুর কমল হাতে ধরি বাঁধিল রে বাঁধিল প্রভুর কমল হাতে। প্রভু বললেন কি সুদাস একটা চুম্বন দিয়ে তুমি মানব পুত্রকে শত্রুর হাতে সমর্পিত করলে সুদাস তুমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতে সুদাস তাহলে তোমার পক্ষে ভালো ছিল। প্রভুকে চিনে ফেলেছে যখন চিনে ফেলেছে সৈন্যরা তাড়াতাড়ি উঠে প্রভু সেই কমল সেই নরম হাতে শক্ত মোটা দড়ি দিয়ে কষে বেঁধেছে। ওমা এ বেদনা তার বুঝিবে কে আর কে বুঝবে? থমাস চার্চের পরিচালনায় প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে নিউ খ্রিস্ট যুব সংঘের পরিচালনায় আজকের সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে যে আহারের ব্যবস্থা করা হয়েছে আমাদের চার্চের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, মেলা কমিটির পক্ষ থেকে সমস্ত খাবার আমাদের প্রস্তুত। এবং আপনারা কোনো দ্বিধাবোধ কোনো চিন্তা না করে, হয়তো অনেকের বাড়িতে আমাদের ছেলেরা গেছিল, আপনাদের কারোর সাথে দেখা হয়েছে, কারোর সাথে হয়নি, যাদের সাথে দেখা হয়নি আপনারা ভাবছেন হয়তো আমরা যাবো কি যাব না, কোনো দ্বিধাবোধ কোনো সংকোচ না করে আপনারা চলে আসুন। আমাদের চার্চের পক্ষ থেকে, মেলা কমিটির পক্ষ থেকে সমস্ত খাবার রেডি। আপনারা আসলেই আমরা এখনই খাবারের ব্যবস্থা করে দেবো। ঘোষণাটি শেষ হলো। প্রভুর এই কষ্ট কে বুঝবে? আমরা বুঝতে পারছি প্রভুর কষ্ট দুঃখ। এ বেদনা তার বুঝিবে কে আর সকলে নীরবে সইছে। যে কমল যে নরম হাতে শক্ত মোটা দড়ি দিয়ে কষে বেঁধেছে সেই কমল সেই নরম হাতে মাগো কত মানুষকে তো তিনি আশীর্বাদ করেছেন, তিনি সুস্থ করেছেন, অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, মৃতকে জীবন দিয়েছেন। আজ কিনা সেই কমল সেই নরম হাতে আমরা দড়ি দিয়ে বেঁধেছি। প্রভু ওই কষ্ট আমরা অনুভব করছি। প্রভু এত কষ্ট পাচ্ছে যখন দেখছি মাগো প্রভুকে শক্ত মোটা দড়ি দিয়ে বেঁধেছি, সেই দেখে শিষ্য বন্ধুরা কি করছে? প্রভুর কাছে ছুটে গেছে। ও প্রভু, না না আমরা যাইনি আপনাকে ছেড়ে, এই তো প্রভু আমরা সবাই তোমার কাছে আছি। রাঘু কি করছি? প্রভু যখন বিপদে পড়েছে তখন কি করছে আমরা, আর শিষ্যরাও কি করছে? ওই শিষ্যগণ পালিয়ে গেলেন প্রভুর ফেলিয়া একা। শিষ্যগণ পালিয়ে গেলে
পালিয়ে গেলে প্রভুরে ফেলিয়া একা আর সুসময়ের বন্ধু মেলে, সুসময়ের বন্ধু মেলে, বিপদে কেউ হয় না সখা। সুসময়ের বন্ধু মেলে, সুসময়ের বন্ধু মেলে, বিপদে কেউ হয় না সখা। আর সুসমন পালিয়ে গেলে প্রভুরে ফেলিয়া একা। আর সুসমন পালিয়ে গেলে প্রভুরে ফেলিয়া একা আর যে ছিল তার সবার প্রিয়, অসময়ে করে হেয়। যে ছিল তার সবার প্রিয় অসময় করে হেয়। আর যে ছিল তার সবার প্রিয়, অসময়ে করে হেয়। যে ছিল তার সবার প্রিয় অসময় করে হেয়। আর ব্যথার পেটিতে হয়েছে, ব্যথার পেটিতে হয়েছে, তার ব্যথার কেউ দেয় না দেখা। আর ব্যথার বেটিতে হয়েছে, ব্যথার বেটিতে হয়েছে, আর ব্যথা কেউ হয় না সখা। আর চিত্তবন পালিয়ে গেলেন প্রভুরে ফেলিয়া একা। আর সুসমন পালিয়ে গেলে প্রভুরে ফেলিয়া একা। সুসমন পালিয়ে গেলে প্রভুরে ফেলিয়া একা। যখন দেখছেন কি প্রভুকে শক্ত মোটা দড়ি কষে বেঁধেছে, সেই দেখে মা শিষ্য বন্ধুরা সেখান থেকে পালিয়ে গেল। ভাবছে কি আমাদের সঙ্গে যদি একই অবস্থা হয় প্রভুর সঙ্গে, আমাদের যদি প্রভু চারো মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলে, না বাবা, নিজেদের আগে বাঁচাই, তারপরে প্রভুকে দেখা যাবে। সুসময়ের বন্ধু অনেক মেলে গো মা, দুঃখের সময়ের সাথী কেউ নেই। যখন দেখবেন আপনি কাউকে দুহাতে বিলাতে পারবেন, দুহাতে দিতে পারবেন না, আজকে তোমার খুব কষ্ট যাচ্ছে তো, ওদি কি ও দাদা, চিন্তা করো না, আমি তো তোমার প্রতিবেশী, তো আমি তোমার পাশে আছি, বলো তোমার কি চাই, আমি দেব। কিন্তু না গো মা, এখনকার সেই প্রতিবেশী আছে আমি তো দেখতে পাই না। দিন রাত 24 ঘন্টা আমি একা ঘরে থাকি, তো ভাবি এই জগতের চিন্তা আমাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। মানুষ কোন পথে চলে যাচ্ছে সে ঠিকানা আর খুঁজে পাবে না, মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে, কোথায় যাবে, কি করবে, শুধু আমার আমার আমার, এ বিষয় আমার, ও বিষয় আমার, নিজের যে বিষয় সবসময় সমালোচনা করি, পরের আলোচনা, কিন্তু নিজের আলোচনা করছি না। আমি কি করব, প্রভুর জন্য কিছু করব না, না প্রভুর জন্য কি করব, আমার যে সন্তান আছে তার জন্য কিছু করি। বাবা আমি মরে গেলে সে সেই সম্পত্তির মালিক হবে। মালিক কে গো মা? কেউ এই জগতের মালিক নেই, একমাত্র মালিক হচ্ছে তিনি। তিনি 24 ঘন্টা দিন রাত চালাচ্ছেন আজকের এই সুন্দর পরিবেশ, এত জনের আয়োজন। তিনি যদি জুগিয়ে না দিতেন তাহলে আপনারা পারতেন না, আমরাও পারতাম না, কিন্তু তিনি সবসময় তিনি জুগাতে আছেন। তাই প্রভুকে শক্ত মোটা দড়ি দিয়ে বেঁধেছে। জুদাস ভাবছে না না, আমার প্রভুকে, আমার গুরুকে এমন অবস্থায় আমি দেখতে চাই না, আমার প্রভু তো রাজা।
আমি রাজা হিসাবে তো দেখতে চেয়েছি আমার প্রভুকে, আমি ধরিয়ে দিয়েছি, চিনিয়ে দিয়েছি, টাকা নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমার প্রভুকে কি এমন অবস্থায় আমি তো দেখতে পারবো না, সহ্য করতে পারছি না। জুদাস ধরিয়ে দিয়েও বিপদে পড়ে গেছে, তাই জুদাস কি করেছে, ছুটেছে। ছুটতে ছুটতে কোথায় গেছে, সেই ফরিসীদের কাছে, যেখান থেকে 30 টাকা নিয়েছিল, সেই ফরিসীদের কাছে গিয়ে ছুটতে ছুটতে তাদের মুখের সামনে কি করেছে, 30 টাকা ফেলে দিল, 30 টাকা ফেলে দিল, আর 30 টাকা ফেলে দিল, 30 টাকা ফেলে দিল, আর ফরিসীদের মুখপানে জুদাস 30 টাকা ফেলে দিল। আর পড়োশীদের মুখ পানে জুদা 30 টাকা ফেলে দিল। আর কি করিবে বুঝতে না রে, জুদাস 30 টাকা ফেলে দিল। আর কি করিবে বুঝতে না রে, জুদা 30 টাকা ফেলে দিল, বলি 30 টাকা ফেলে দিল। 30 টাকা ফেলে দিল, 30 টাকা ফেলে দিল। বিশেষ ঘোষণা, 12টা 15 হতে যাচ্ছে। যদি আপনারা ভাবছেন যে এক্ষুনি যদি খেতে চলে যাই, আমি যদি কিছু বলি, না না বলবো না, খিদের তো একটা সময় আছে, আপনারা একা করে গিয়ে খাওয়া দাওয়া করে ফিরে আসুন, আমার টাইম অনুযায়ী আমি গান করব, কোনো চিন্তা নেই। ভাবছেন উঠে গেলে কি বলবো, আমি না কিছু বলবো না। আগে আমি যতই উপদেশ দিই না কেন, ঠিক গুছিয়ে যদি না দিতে পারি, তাহলে ভাববেন চপলা কি গান করছে, ঠিক হচ্ছে না। অনেকে 12টায় খায়, কখনো 12:30টায়, কেউ 1টায়, কেউ 2টোয়, কেউ 3টে। দেখেছেন যেই বলেছি সব চলে যাচ্ছে। আর ঠিক আছে, একদল যাবে একদল আসবে, বয়স্করা তো আর বেশিক্ষণ থাকতে পারবে না, তাতে খাবার প্রয়োজন প্রত্যেকটা মানুষের। আমরা দৈনন্দিন যে খাবার তো খেয়েই যাচ্ছি, কি আধ্যাত্মিক যে খাবার সেটাকে তো আমাদের খেতে হবে। আমি তো দিচ্ছি সেই খাবার, আর আপনার যে পেট ভর্তি করে যে প্রতিনিয়ত খাবার খান, সেটা তো খেতেই হবে। তাই যাই হোক, জুদাস বুঝতে পারছে না কি করেছে, আমার গুরুকে, আমার প্রভুকে আমি ধরিয়ে দিয়ে চিনিয়ে দিয়ে ভুল করেছি। তাই ছুটতে ছুটতে জুদাস কি করেছে, নিজের ভুল বুঝতে পেরেছে। ফরিসীদের সামনে সেই 30 টাকা ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, আমার গুরুকে, আমার প্রভুকে ফেরত দাও, এই নাও তোমাদের 30 টাকা। যে প্রভুকে, যে গুরুকে এত দিন ধরে খুঁজে বেড়াচ্ছে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য যখন 30 টাকার বিনিময়ে প্রভুকে হাতের মুঠোয় পেয়ে গেছে, তখন কি তারা ছাড়তে চায়? হ্যাঁ, বলছে তোমার টাকা নাও আর না নাও সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার প্রভুকে, তোমার গুরুকে আমরা ফেরত দিতে পারবো না। যখন জুদাস নিজের ভুল বুঝতে পেরেছে যে আমার প্রভুকে, আমার গুরুকে আমি ফেরত পাবো না, আমি তো বুঝতে পেরেছি আমার ভালোবাসার রাজাকে রাজা হিসেবে তো আমি দেখতে চেয়েছিলাম, ওই প্রভু তো মুক্ত করে দিল না। তাই জুদাস দিশেহারা হয়ে গেছে, কি করবি বুঝতে পারছে না। যখন প্রভুকে ফেরত পেল না, সেখান থেকে ছুটতে ছুটতে পার হয়ে এসেছে জুদাস। পার হয়ে মনের জ্বালা, মনের কষ্ট, মনের দুঃখ নিবারণ করার জন্য জুদাস কি করেছে গো মা, করেছে বলি গো,
দড়ি ও দড়ি দিল জুদা দড়ি গলা হাই দড়ি দড়ি দিল জুদা বলি পাপের ভয়ে ওরে গো ও দড়ি দিল জুদা বলি পাপের ভয়ে ভয় হো বলি গলা দড়ি দড়ি দিল জুদা বলি পাপের ভয়ে ভয়ে গোনা গলায় দড়ি দিল জুদা পাপে ভয় ভয়ে কথা গলায় দড়ি দিল জুদা পাপের ভয়ে ভয়ে গোনা গলায় দড়ি দিল জুদা পাপের ভয় ভয়ে কথা গলায় দড়ি দিল জুদা প্রভু বেদনা দেখি গলায় দড়ি দিল জুদা প্রভু বেদনা দেখি গলায় দড়ি দিল জুদা কত কত হয়ে জুদা গলায় দড়ি দিল জুদা কত ভক্ত হয়ে হতা গলায় দড়ি দিল জুদা কত কত হয়ে জুদা গলায় দড়ি দিল জুদা কত ভক্ত হয়ে হতা গলায় দড়ি দিল জুদা গলায় দড়ি দিল জুদা জুদাস প্রভুকে ফেরত পেল না। সে বুঝতে পারছে আমি ভুল করেছি। না না, আমার প্রভুকে এমন ভাবে সাজা দিচ্ছে, আমি তো বুঝতে পারিনি এমন করে সাজা দেবে ওরা। তাই সে
যখন প্রভুকে ফেরত পেল না, সেখান থেকে ছুটতে ছুটতে বার হয়ে এসে জুদাস কি করেছে মা? একটা গাছের গায়ে গলায় দড়ি দিয়ে জুদাস মারা গেল। এই যে জুদাস, সে বুঝতে পেরেছে মা যে আমি ভুল করেছি, আমার প্রভুকে ওদের হাতে ধরিয়ে দিয়ে চিনিয়ে দিয়ে আমি অন্যায় করেছি। এ পাপের বোঝা আর আমি বইতে পারছি না। না না, এ জীবন আমি আর রাখবো না। আমি অনেক পাপ করেছি, এ পাপের জ্বালা আমাকে জুড়াতেই হবে। ও প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। আমি অন্যায় করেছি তোমাকে ধরিয়ে দিয়ে, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যালো, বারবার আমরা গানের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছি। যারা কীর্তন গান শ্রবণ করছেন, তবু সেই মর্মান্তিক কুশলবিদ্ধ কুশীয় বেদনা আপনারা শ্রবণ করছেন শিল্পী চপলা মণ্ডল মহাশয়ের মুখ কণ্ঠে থেকে। আবারও জানাই যে আমাদের যে প্রীতিপূর্ণ ভোজের খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়ানো শুরু হয়ে গেছে। যারা এই খাওয়া দাওয়ায় অংশগ্রহণ এখনো করেননি, আপনাদের কাছে জানাই, আপনারা এখনো ভাবছেন যে হয়তো খাওয়ানো শুরু হতে এখনো দেরি আছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকে চলে আসুন। আপামর গ্রামবাসীবৃন্দ, পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামবাসীর কাছে আমরা গিয়েছিলাম, যে সমস্ত পরিবারে আমরা গিয়েছিলাম, অনেক পরিবারে অনেকে ছিলেন না, আপনাদের কাছেও আহ্বান, আপনারা কিছু মনে করবেন না, আপনারা চলে আসুন। এই প্রীতিপূর্ণ ভোজে আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। সেই সাথে সাথে জানাই, দুলকি সমনস্কর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, যিনি প্রধান শিক্ষক মহাশয় আছেন, আপনাকে বিশেষ করে জানাই, স্যার, আপনি আপনার স্কুলের ছাত্রছাত্রীদেরকে দয়া করে আপনি এই খাওয়া দাওয়ায় অংশগ্রহণ করাবেন এবং আপনারাও চলে আসবেন। সেই সাথে সাথে পার্শ্ববর্তী যে সমস্ত প্রশাসনিক দপ্তরে যে সমস্ত ব্যক্তি সাধারণ আছেন, প্রত্যেককে আমরা এই আনন্দ মেলার পক্ষ থেকে এই প্রীতিপূর্ণ ভোজে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা বিগত বছরগুলিতে যেরূপভাবে এই প্রীতিপূর্ণ ভোজে দুপুরে আহারে আমাদের সাথে থাকেন, এবছরও ঠিক তদ্রূপভাবে আমাদের সাথে থাকুন। কেননা বিশাল আয়োজন, প্রায় 1000 মানুষের আমরা আয়োজন করেছি। আপনারা যদি না আসেন, এই আয়োজন বৃথা হয়ে যাবে। এখানে আমাদের মঞ্চে উপবিষ্ট আছে পলাশদা, গোসাবাতে জানে। আমি গোসাবার মানুষজনের কাছে গিয়েছিলাম, আর মাঝ বাজারে আমি যখন গিয়েছিলাম, ওনারা আমাদের হাতে অনেক দান তুলে দিয়েছেন, যাতে এই প্রীতিপূর্ণ ভোজ সম্পূর্ণ হয়, যাতে সেই সমস্ত মানুষের কোনোরূপভাবে যে খাওয়া দাওয়ার কোনোরূপভাবে অসুবিধা না হয়, এই খাওয়া দাওয়া যেন সম্পূর্ণ হয়, ওনারা সহযোগিতা করেছেন। শুধু গোসাবার মানুষ নয়, রাঙামেলা অঞ্চলের মানুষ, গোসাবা অঞ্চলের যারা দায়িত্বে আছেন প্রশাসনিকভাবে, ওনাদের কাছেও আমরা গিয়েছিলাম। ওনারাও হোটেল অ্যাসোসিয়েশন, ওনারাও প্রত্যেকে সহযোগিতা করেছেন। তাই আমরা প্রত্যেকের কাছে আহ্বান রাখি, আপনাদের সেই দান আমরা আয়োজন করেছি, আপনাদের দানে আজকের যে বিশাল খাওয়া দাওয়া বা প্রীতিপূর্ণ ভোজের আয়োজন, এই ভোজে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন এবং যে খাওয়া দাওয়া, যে খাবারের আয়োজন, এই খাবার যেন নষ্ট না হয়ে যায়, সেদিকে আপনারা প্রত্যেকে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আপনারা প্রত্যেকে চলে আসুন। আসুন আমরা আবার পালার মধ্যে চলে যাই। উপস্থিত সদ্য খ্রিস্ট ভক্ত মণ্ডলী, আজকের মৃত্যুর পালায় চপলাদি গানে সন্তুষ্ট হয়ে দুলকি নিবাসী সৌমেন মণ্ডল দিদিকে 50টি টাকা পুরস্কৃত করছে। সবাই বলি একবার জয় যিশু।
এসে আজ নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। একটা গাছের গায়ে গলায় দড়ি দিয়ে জুদাস মারা গেল। আমরা প্রভুর জন্য কি নিয়ে আসবো? আমরা প্রভুকে কি দেবো মা? আমাদের কাছে কি আছে প্রভুকে দেওয়ার মতো? আছে কিছু যে প্রভু তোমার কাছে আমি এসেছি, এনেছি, কি এনেছি আমরা প্রভুর কাছে? ওই শূন্য হাতে এসেছি কাছে, দেবার তো কিছু না। এদিনও তোমার ভালোবাসা হয়ে পাই যেন মোহনা। শূন্য হাতে এসেছি কাছে, এবার তো কিছু নাই। এদিনও তেমন ভালোবাসা হয়ে পাই যেন তব ঠাই। শূন্য হাতে এসেছি কাছে, দেবার তো কিছু না। যেদিনও তোমার ভালোবাসা হয়ে পাই যেন তবু ঠাই। শূন্য হাতে এসেছি কাছে, এবার তো কিছু নাই। এদিনও তব ভালোবাসা হয়ে পাই যেন তব ঠাই। আমরা প্রভুর জন্য কি এনেছি? প্রভুকে বলবো, প্রভু শূন্য হাতে তো এসেছি, দেবার তো কিছু নাই। আমার আপনার দেবার কি আছে? শুধু আছে এদিনও তোমার ভালোবাসা হয়ে পাই যেন তবু ঠাই। তোমার সেই ভালোবাসায় তোমার চরণে যেন ঠাই পায়। আর জুদাস মরে গেল, সব শেষ হয়ে গেল। ওমা, শেষ তো হয়নি। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে জুদাসের জন্ম দিচ্ছি আমরা। ভালো করে চিন্তা করবেন কোন সন্তান এখন সঠিক পথে আছে। কেউ নেই। আমার দেওরের দুটো ছেলে, একটা ছোটটা আমার কাছেই থাকে। তা সে থাকে, তাকে মানুষ করতে পারছি না। অনেক বুঝাই ওকে। আমি বলি তোর দাদা তো ফাদার, তাহলে তুই তো তার ভাই, তাহলে তোকে কেমন করে চলতে হবে, ঠিক পথ বেছে নে। না, বন্ধু বান্ধব যাই হোক না কেন, আমি যদি নিজে ঠিক থাকি কোনো বন্ধু বান্ধব টলাতে পারবে না। আমি যদি অন্য পথ বেছে নিই, আমার নিজের ইচ্ছায় আমি নিজে যা করবো ঠিক তাই হবে, অপরের ইচ্ছা তো আমি পালন করব না। কিন্তু জুদাস ভুল বুঝতে পেরেছে, আমরা বুঝতে পারছি না। তাই তো বলছি প্রভুর কাছে আমাদের দেবার তো কিছু নাই। আছে? নেই তো। তাই শূন্য হাতে এসেছি কাছে, দেবার তো কিছু না। যেদিনও তোমার ভালোবাসা হয়ে পাই যেন তব ঠাই। শূন্য হাতে এসেছি কাছে, এবার তো কিছু নাই। এদিনও তব ভালোবাসা হয়ে পাই যেন তব ঠাই। দিয়েছো যা কিছু আছে মমতায়, এদিনও তোমার কেন ফিরে যাও? দিয়েছো যা কিছু আছে মমতায়, এদিনও তোমার কেন ভুলে যায়? মায়াবতী রাখো প্রভু দূরে। মায়া হতে রাখো প্রভু দূরে। মায়াবতী রাখো প্রভু দূরে। মায়া হতে রাখো প্রভু দূরে। এইটুকু শুধু চাই। শূন্য হাতে এসেছি কাছে,
আমরা বেঁচে আছি, এই জীবন তো আমার আপনার নয়। যিনি দিয়েছেন তিনি নেবেন। শুধু আমরা এই জগতে খেলা করতে এসেছি, খেলার শেষে তো বাড়ি ফিরতেই হবে। ভাবছেন এই তো আমার বাড়ি, এ তো আপনার আমার বাড়ি নয়। যে বাড়ি আমার আপনার জন্য প্রভু গুছিয়ে রেখে দিয়েছেন সব যত্নে, সেই বাড়ির কথা, সেই ঘরের কথা চিন্তা করুন। জুদাস চিন্তা করেছে, না না, আমি অন্যায় করেছি, পাপ করেছি, এই পাপ আমার জীবন থেকে মুছে ফেলতে হবে। সেই ভুল বুঝতে পেরে আজ জুদাস গলায় দড়ি দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে। আমরা ভাবছি আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, না না, এই জীবন আমি রাখবো না, তাই বলে গাছের গায়ে গলায় দড়ি দিয়ে মারা যাবে না। মন পরিবর্তন করুন, আমার আপনাকে পরিবর্তন করবেন তিনি। আমরা যদি একটু অন্তর থেকে প্রভুকে অনুভব করি, বলি দয়াময়, ও দয়াময়, সারাদিনে আমি অনেক অন্যায় অপরাধ করেছি। যদি আপনি প্রার্থনা করেন, অন্তর থেকে ডাকেন, তিনি সাড়া দিবেন। ভাবছেন তো ডাকি তো প্রত্যেক দিন, ও ডাকার মতন ডাকা হচ্ছে না। ওমা, ডাকুন অন্তর থেকে, মন প্রাণ দিয়ে, চোখের জল দিয়ে, আপনার মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। তাই প্রভুকে সেই বাধা অবস্থায় মহাযাজক কাইফাসের কাছে আনা হয়েছে প্রভুর বিচার করার জন্য। যখন মহাযাজকের সামনে প্রভুকে দাঁড় করানো হয়েছে, মহাযাজক প্রভুকে জিজ্ঞাসা করছে, কি বলে, তুমি কি পরম ধন্য ঈশ্বরের পুত্র শ্রীখ্রিস্ট? 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 আর নাজারেথের যিশু তুমি, বলো 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 গো। 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 আর তুমি কি পরম ধন্য ঈশ্বরের পুত্র শ্রীখ্রিস্ট? তুমি কি পরম ধন্য ঈশ্বরের পুত্র শ্রীখ্রিস্ট? তুমি কি পরম ধন্য ঈশ্বরের পুত্র শ্রীখ্রিস্ট? মহাযাজকের সামনে যখন প্রভুকে দাঁড় করানো হয়েছে, মহাযাজক জিজ্ঞাসা করছে, তুমি কি সেই পরম ধন্য ঈশ্বরের পুত্র সেই খ্রিস্ট? হ্যাঁ, তুমি কি করেছো? আর তুমি কি নাজারেথের যিশু? মহাযাজক জিজ্ঞাসা করছে, বারবার যখন জিজ্ঞাসা করছে, প্রভু তখন কি বলছেন, এবার থেকে আমাকে দেখতে পাবেন পিতার দক্ষিণ পাশে উপবিষ্ট হতে। যখন মহাযাজক শুনেছে বাবা, তখন মহাযাজক কি করছে, নিজের জামাকে ছিঁড়ে ফেলেছে। একটা ভালো সুন্দর জামা পরে আছে, যখন যিশু বলেছেন এবার থেকে আমাকে আমার পিতার দক্ষিণ পাশে উপবিষ্ট হতে দেখবে, তখন রেগে গিয়ে সবাইকে বলছে, তোমরা শুনেছো তো, এই ঈশ্বর নিন্দা করেছে, তাহলে সাক্ষীতে আমাদের আর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তোমরা নিজের কানে শুনেছো, এই ঈশ্বর নিন্দা করেছে। ওমা, যখন প্রভু সেই কথা বলেছেন, যারা সেখানে উপস্থিত ছিল, প্রভুর কথা শুনেছে, তারা কি করছে, প্রভুকে নিয়ে বলি, প্রভু জনে গায়ে থুতু দিল, কেউ বা তাহার মুখ ঢেকেছিল। বহুজনে গায়ে থুতু দিল, কেউ বা তাহার মুখ ঢেকেছিল। আরে প্রভু জনে গায়ে থুতু দিল, কেউ বা তাহার মুখ ঢেকেছিল। বহুজনে গায়ে থুতু দিল, কেউ বা তাহার মুখ ঢেকেছিল। আরে মেরেছিল, চড় মেরেছিল, ঘুষ প্রভুর কমল অঙ্গে। মেরেছিল
যার যা খুশি প্রভুর কমল আমি ওই প্রভুর কমল অঙ্গে প্রভুর কমল আমি প্রভুর কমল আমি যখন প্রভুকে মহাযাজকের কাছে বিচার করতে আনা হয়েছে, সিমন পিতর সাথে সাথে এসেছিল। সে পরিচয় দেয়নি যে আমি ওই নাজারেতের যিশুর শিষ্য। দেখছে কি মানে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে। অনেকে দেখবেন আপনার কাছে যদি টাকা পায়, দেখবে শুধু আড়াল আড়ালে ঘুরবে, মানে পাশ কাটাতে চাইবে। যদি একবার ধরে ফেলে টাকা চায়, দেখবেন আপনি যাচ্ছেন সামনে, বলে যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলেই সন্ধে হয়। মনে করছেন আমি দেখা করব না, ঠিক দেখবেন দেখা হয়ে যাবে। ওখানেই তো চোর ধরা পড়ে যাচ্ছে। সিমন পেতর কি করেছে? চুপি চুপি এসেছে। তখন তো শীতকাল ছিল। আমি এখন হয়তো কীর্তন করছি, তখন তো শীতকাল ছিল। এখন তো রৌদ্রের তাপ আপনাদের গায়ে লাগছে, তবু আপনারা বসে আছেন না। যদি মনে করেন খিদে পেয়েছে, আপনারা খেতে যেতে পারেন। আপনারা তো ওই খাওয়া ওখানে তো মাইক আছে, শুনতে পাবেন। ঠিক আছে, যাদের খিদে পায়নি তারা বসে থাকুক। যাই হোক, যখন সিমন পিতর দেখছি কি ভিতরে আগুন পোয়াচ্ছে, আর শীত পড়েছে তো খুব, আগুনের তো দরকার। তাই সিমন পিতর কি করছে, গিয়ে আগুন পোয়াচ্ছে তাদের সঙ্গে। আর মহাযাজক একজন চাঁদরানী, সে দেখেছে, আস্তে আস্তে এসেছে, আগুন পোয়াচ্ছে, দেখছে, এসে দেখছে যেন ভালো করে দেখছে। হ্যাঁ, ভালো করে দেখে ভাবছি কি বলবো কি বলবো না, হ্যাঁ বলতেই হবে। বলি চেনা চেনা লাগে মনে, চেনা চেনা লাগে মনে আর চেনা চেনা লাগে মনে, আর চেনা চেনা লাগে মনে আর নাজারেতের যিশুর সাথে তুমিও কি ছিলে না রে? আর নাজারেতের যিশুর সাথে তুমি কি ছিলে না রে? ওই নাজারেতের যিশুর সাথে তুমিও কি ছিলে না রে? আর নাজারেতের যিশুর সাথে তুমিও কি ছিলে না রে? আর চেনা চেনা লাগে মনে, চেনা চেনা লাগে মনে চেনা চেনা লাগে মনে চেনা চেনা লাগে মনে ভালো করে তাকিয়ে দেখে নিয়েছে। দেখে বলছে তোমাকে যেন চেনা চেনা লাগছে। যিশুর সাথে হ্যাঁ হ্যাঁ, বড্ড চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগে মনে ওমা, যখন সিমন পিতরকে বলেছে চেনা চেনা লাগছে, সিমনে তখন হয়ে গেছে, বলে এই বুঝি আমাকে ওই যিশুর মতন ভালো করে কষে দড়ি দিয়ে বাঁধে। চেনা চেনা লাগে মনে আর সিমন পিতর কি বলছে, নাজারেতের যিশু সঙ্গে, আমার সঙ্গে নাজারেতের যিশুর সঙ্গে একটা সম্পর্ক না তো? চেনা চেনার মতো লাগছে তো ওই নাজারেতের যিশুর সঙ্গে। না, নাজারেতের যিশুকে তো চিনি না। হ্যাঁ? সিমন পিতর তখন কি বলছে, বলে ভুল করেছো, ভুল করেছো, ভুল করেছো ভুল করেছো ভুল করেছো, ভুল করেছো, ভুল করেছো ভুল করেছো বলে তারে আমি চিনি না গো, ভুল করেছো, ভুল করেছো, তারে আমি চিনি না গো ভুল করেছো ভুল করেছো তারে আমি চিনি না গো, ভুল করেছো, ভুল করেছো। তারে আমি চিনি না গো ভুল করেছো ভুল করেছো এই কার কথা বলো যে তোমরা ভুল করেছো, ভুল করেছো, কার কথা বলো যে তোমরা ভুল করেছো ভুল করেছো বলে ভুল করেছো, ভুল করেছো। ভুল করেছো ভুল করেছো ভুল করেছো ভুল করেছো দুলকি নিবাসী সিমন মণ্ডল এবং তার স্ত্রী তনু মণ্ডল 50টা করে টাকা দিদিকে পুরস্কৃত করলেন, সিমন মণ্ডল ও তনু মণ্ডল। বলছে ভুল করেছো তো,
নাজারেথের যিশুর সঙ্গে আমাকে দেখেছো? না না, একদম ভুল করেছো। তোমরা ঠিক বলছো না। নাজারেথের যিশু কে বা কারা? কার কথা বলছো ঠিক করে বলো দেখি। আমি নাজারেথের যিশুকে চিনি না তো। হয়তো আমার মতন দেখতে হয়তো, কিন্তু কই কোনোদিন আমি তো নাজারেথের যিশুকে দেখিনি। আমি তো চিনি না। কার কথা বলছো ঠিক আমি বুঝতে পারছি না। আর একজন এসে বলছে তোমাকে যেন কোথায় দেখেছি, না ঠিক মনে করতে পারছি না। কোথায় দেখেছে? হ্যাঁ হ্যাঁ, ওই গেতসেমানি বাগানে তো। ওই গেতসেমানি বাগানে তো তোমাকে দেখেছি। ওই শিষ্যদের ভিতরে তুমি তো একজন। আবার সিমন পিতর অস্বীকার করেছে, বলছি নাজারেথের যিশু না তো, আমি ওই নাজারেথের যিশুকে চিনি না, চিনি না, চিনি না। তিনবার অস্বীকার করেছে। যে সিমন পিতর প্রভুর জন্য জীবন দেবে বলেছিল, আজ সত্যের সম্মুখীন যখন হয়েছে তখন সত্যকে সে অস্বীকার করেছে। আর যখন অস্বীকার করেছে নাজারেথের যিশুকে চেনে না, তখন ঠিক সেই সময় প্রভু যা বলেছিলেন, মোরগ দুইবার ডাকিবার আগে তিনবার অস্বীকার করে বলবে তুমি আমাকে চেনো না। প্রভু যিশুর সেই বাক্য, প্রভু যিশুর সেই কথা আজ পূর্ণ হয়ে গেল। সিমন পিতর বুঝতে পেরেছে আমি ভুল করেছি। হ্যাঁ তো, যখন সিমন পিতর তিনবার অস্বীকার করে বলেছি আমি ওই নাজারেথের যিশুকে চিনি না, তখন প্রভুর দিকে সিমন পিতর একবার তাকিয়েছিল। প্রভু সিমন পিতরের দিকে তাকিয়েছিল। তখন সিমন পিতরের ভুল বুঝতে পেরেছে, এ তো প্রভুর কথা। প্রভু তো আমাকে বলেছিল যে সিমন পিতর তুমি আমার জন্য জীবন দেবে। না সিমন পিতর, মোরগ দুইবার ডাকিবার আগে তিনবার অস্বীকার করে বলবে তুমি আমাকে চেনো না। সেই কথা বারবার মনে হচ্ছে। আজ সত্যকে অস্বীকার করে সিমন পিতর প্রভুর কাছে কি হয়ে গেল মা? শুধু কি সিমন পিতর প্রভুর কাছে হয়েছে না, আমরা কি হয়েছে আমরা প্রভুর কাছে? বলি মিথ্যাবাদী হবে তুমি, ভালোবাসা লুকাও যদি নিজের পরিচয়। মিথ্যাবাদী হবে তুমি, ভালোবাসা লুকাও যদি নিজের পরিচয়। হবে তুমি, ভালোবাসা লুকাও যদি নিজের পরিচয়। আর নয়নেরই জলে ভেসে কাঁদিতে হইবে, আর নয়নের জলে ভেসে কাঁদিতে হইবে শেষে। আর নয়নেরই জলে ভেসে কাঁদিতে হইবে শেষে। আর নয়নের জলে ভেসে কাঁদিতে হইবে শেষে। প্রভু বিনা দুই হবে জীবন জয়। মিথ্যাবাদী হবে তুমি, ভালোবাসা লুকাও যদি নিজের পরিচয়। আর যদি
পরিচয়। জীবন ভিতর ভুল বুঝতে পেরেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি। এত কাছে প্রভুকে আমি পেয়েছি, আমি সবকিছু ছেড়ে দিয়েছি, আমার গুরুর চরণে আমি আশ্রয় দিয়েছি। আজকে না আমার প্রভুকে, আমার গুরুকে আমি অস্বীকার করেছি, আমি ভুল করেছি, আমি মিথ্যাবাদী হয়ে গেছি। এই জগৎ সংসারের কাছে আমি মিথ্যাবাদী হয়ে গেছি। দয়াময়, আমি অন্যায় করেছি তোমাকে অস্বীকার করে। তুমি তো ছিলে আমার কাছে, কই তবু আমি তোমাকে দেখতে পাইনি কেন দয়াময়? ছিলে না দয়াময়? তুমি আমার হৃদয়ের মাঝে তো ছিলে, তাই না? তুমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মিলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মিলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আর সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমার হৃদয় পানে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মিলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দয়াময়, ও দয়াময়, আমার হিয়ার মাঝে তো তুমি ছিলে, কেন তোমাকে আমি দেখতে পাইনি? আমি তো বাইরের জগৎকে দেখছি, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন দয়াময়?
তুমি তো সবসময় আমার কাছে ছিলে, কিন্তু তুমি আমাকে ডেকেছিলে গো দয়াময়, কিন্তু আমি তোমার কাছে যাইনি। কেন গো ও দয়াময়, আমার এমন ভুল কেন হলো? আমি এই কেমন সংসারের কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম? আমি অস্বীকার করি তোমাকে, সেই জন্য তো তোমাকে আমি চিনতে পারিনি। তোমার সকল ভালোবাসা আমার উজাড় করে তুমি দিয়েছো, তবু তোমাকে আমি চিনতে পারিনি। আজ জীবন ভেতর ভুল বুঝতে পারছে, সে মিথ্যা কথা বলেছে বলে নিজে অনুতপ করছে, সবার সামনে স্বীকার করছে সে প্রভুকে অস্বীকার করে ভুল করেছি। কিন্তু মানুষ আমরা কটা মানুষ বুঝতে পারছি প্রভুর এই যন্ত্রণা, প্রভুর এই কষ্ট, দুঃখ বুঝতে পারছি না তো? আমরা তো স্বার্থপর মানুষ, আমরা স্বার্থ ছাড়া তো কিছু বুঝি না। একবার ভালো করে অনুভব করে দেখুন প্রভুর কথা। শুধু এই তপস্যাকালে প্রভু মুষড়িয়ে যাচ্ছেন না তো? প্রতিনিয়ত আমরা প্রভুকে অস্বীকার করে চলেছি, প্রভুকে চিনছি না, প্রভুকে বুঝছি না। তাই প্রভুকে কি করা হয়েছে? সেই বাধা অবস্থায় রোমান শাসনকর্তা পিলাতের সম্মুখে প্রভুকে দাঁড় করানো হয়েছে। মহাযাজকের সামনে, রোমান শাসনকর্তা পিলাতের সামনে যখন প্রভুকে দাঁড় করানো হয়েছে, পিলাত তাকে জিজ্ঞাসা করছে। প্রভুকে কি জিজ্ঞাসা করছে পিলাত? বলি বলো বলো শুনি। ওই যিশু বনমণি, ওই তুমি কি খুদি রাজা? আর বলো বলো শুনি, যিশু গুণমণি, তুমি কি ইহুদি রাজা? আর বলো বলো শুনি, যিশু বনমণি, তুমি কি খুদি রাজা? আর বলো বলো শুনি, যিশু গুণমণি, তুমি কি ইহুদি রাজা? বলি বলো বলো একবার বলো শুনি। বলো বলো একবার বলো শুনি, বলো বলো একবার বলো শুনি। বলো বলো একবার বলো শুনি। আরে নাজারেতের যিশু, তুমি কি সেই খ্রিস্ট? নাজারেতের যিশু, তুমি কি সেই খ্রিস্ট? বলো বলো একবার বলো শুনি। নাজারেতের যিশু, তুমি কি সেই খ্রিস্ট? নাজারেতের যিশু, তুমি কি সেই খ্রিস্ট? বলো বলো একবার বলো শুনি, বলো বলো একবার বলো শুনি। পিলাতের সামনে যখন প্রভুকে দাঁড় করানো হয়েছে, পিলাত প্রভুকে জিজ্ঞাসা করছে, কি বলছে? বলো বলো শুনি, যিশু গুণমণি, তুমি কি ইহুদিদের রাজা? প্রভু কি বললেন? সে কথা আপনি নিজে থেকে বলছেন না অপরে আমার সম্বন্ধে আপনাকে বলেছেন, তাই আপনি বলছেন? পিলাত বলছে, আমি কি ইহুদি? তোমার লোকেরাই তো তোমাকে আমার কাছে এনেছে বিচার করার জন্য। পিলাত দেখছেন কি সব দিক থেকে বিচার করে প্রভুর দোষ ত্রুটি অপরাধ যে করেছে সেটা খুঁজে পাচ্ছে না। পিলাত বলছে, আমি নিস্তার পর্বের সময় একজনকে মুক্ত করে দিই, তোমরা কি চাও এই নাজারেতের যিশুকে আমি মুক্ত করে দিই? পিলাত জানে এদের ঈর্ষাবশত এরা এই
নাজারেতের যিশুকে আমার কাছে এনেছে। আমি তো কোনো দোষ ত্রুটি অপরাধ খুঁজে পাচ্ছি না। তাই নিস্তার পর্বের সময় আমি একজনকে মুক্ত করে দিই, তা ওই নাজারেতের যিশুকেই মুক্ত করে দিই। সেই জনতা চিৎকার করে বলছে, না না, ওকে নয়। তাহলে কাকে চাইছে? তাহলে তোমরা কাকে চাইছো বলো? আবার জনতা চিৎকার করে বলছে, কি কাকে চাইছে? বলছে বারাব্বাসকে, বারাব্বাসকে। যে একজন অন্যায় করেছে, যে অপরাধ করেছে, যে কারাগারে বন্দী, জঘন্যতম অপরাধ, আমরা জনতা তাকে চেয়ে নিচ্ছি। যে কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, কোনো দোষ করেনি, তাকে আমরা চাইছি না। তাহলে আমি নাজারেতের যিশুকে নিয়ে কি করব? সেই জনতা চিৎকার করে বলছে, কি ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। ক্রুশে দিতে বলছি, আমরা চাইছি না। অপরাধ, কোনো অপরাধ নেই, তবু আমরা চাইছি না। পিলাত কি করেছে? এক গ্লাস জল নিয়ে হাত ধুয়ে, পিলাত কিন্তু তিনবার চেষ্টা করেছিল প্রভুকে মুক্ত করার জন্য। দেখছে হবে না, জনতার চাপ বেশি। তাই তিনি কি করেছেন? এক গ্লাস জল নিয়ে হাত ধুয়ে বলছে, এই যে তোমাদের নাজারেতের যিশু। আরো জনতা চিৎকার করে বলছে, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। ক্রুশে দেবার চিৎকার করে তারা বলছে, কিন্তু পিলাত বলছেন কি, আমি তোমাদের হাতে তুলে দেব, কিন্তু এর মৃত্যুর জন্য আমি দায়ী নই। সেই জনতা আবার চিৎকার করে বলছে, না না, আপনাকে এই মৃত্যুর জন্য দায়ী হতে হবে না, হবো আমরা, হবে আমাদের বংশধরেরা। পিলাত কি ছেড়ে দিয়েছিল প্রভুকে? না, তাদের হাতে তুলে দেবার আগে কষাঘাত করালে, একটা চাবুকের আঘাতে কত বিক্ষত করে ফেলছে, সারা শরীর থেকে অঝরে চড়ছে রক্ত। প্রভু বলছেন কি, অমন করে আমাকে তোমরা মেরো না গো, আমার ভীষণ লাগছে। প্রভু বলেছে, না তো, চাবুক মারছে, চাবুকের সঙ্গে মাংস কেটে কেটে আসছে। প্রভু কিছু বলছে, নিস্তব্ধ নীরব। কষাঘাত করানোর পর তাদের হাতে প্রভুকে তুলে দিয়েছে। রাজা না, রাজাকে ঠিক রাজার মতন পোশাক না পরালে তো মানবে না। যখন রাজা বিচার করতে আসে রাজসিংহাসনে এসে বসেন, আর মাথায় সোনার মুকুট করতে এই জনসাধারণের প্রজাদের বিচার করেন। আর আমার আপনার ভালোবাসা রাজাকে একটা থামের উপরে বসিয়ে দিয়েছি, একটা রাজদণ্ড ধরিয়ে দিয়েছি, আর মাথায় সোনার মুকুট, রূপোর মুকুট দিয়েছি আমরা। রাজার সে মুকুটের আশা তো রাজা করি, অনেক ভালোবেসেছি তো প্রভুকে।